এই যখন জাহান্নামীরা, আল্লাহ বলবেন ও জাহান্নামীরা যা যা চিরস্থায়ী জাহান্নামে যা, চিরস্থায়ীর জন্য জাহান্নামে যা। জাহান্নামের আযাব যখন বুক করতে শুরু করবে, জাহান্নামীরা এক পর্যায়ে আল্লাহর কাছে দুইটা দরখাস্ত করবে। জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ও মালিক, ও মালিক, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না রে আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলবেন জাহান্নামীদের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দাও। আমার মুসলমান ভাইয়ারা, জাহান্নামীদের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দিবে। জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না রে মালিক, জাহান্নামের আযাব এইভাবে আমাদেরকে না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন। এইভাবে আমাদেরকে কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিয়েছেন, কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিয়েছেন, আমরা আংরা হয়ে গেছি, ছাই হয়ে গেছি, আবার আপনি আমাদেরকে জীবিত করেছেন। এইভাবে আমাদেরকে জাহান্নামের আযাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন। মন বনে আর রহমত বনে মাদনে আজ সহকদ বনে চার আলম কে লিয়ে पैगंबरों की रहमत बने। ऐ खुदाए पाक रहमानु रहीम, काज़िए हाजत वहाब करीम, ऐ इलाल आलमीन, ऐ बेनियाज, दीन दुनिया में हमारे कार साज। हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े ऐबू से तू सत्तार है। कुव्वते मगज इबादत है दुआ, सब गुनाहों की शफाअत है दुआ। আলহামদুলিল্লাহ। আটলা পূর্ব দক্ষিণপাড়া দাওয়াতুল হক ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 3 দিনব্যাপী পবিত্র কোরআন তফসির মাহফিলের আজ শেষ দিন ও আখিরি মুনাজাতে। আজকে কোরআন তফসির মাহফিলের শেষ দিনে ও আখিরি মুনাজাতে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হজরত উলামায়ে কেরাম, এলাকার দিনদার দরদি মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র কোরআন তফসির মাহফিলে আসা বসা উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে মূল্যবান নসিহত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া তান আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত, বিশ্বনবীর হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু নসিহত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে শোনা এবং বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে একদিন আমরা ছিলাম না, আজকে দুনিয়াতে আসছি, আবার আল্লাহর হুকুমে দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে আমরা যাইতে চাই আর না চাই, দুনিয়া থেকে আমরা যেতে চাই আর না চাই, দুনিয়া একদিন আমাদেরকে বিদায় করে দিবে, কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ থাকতে পারে না। আমার বাবা বলেন, দাদা বলেন, দাদি বলেন, নানা বলেন, নানি বলেন, আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, বংশের মানুষ, প্রতিবেশী, সবাই দুনিয়াতে থাকার ইচ্ছা ছিল, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই, কথা ঠিক কিনা বলেন? এমন কোনো মানুষ নাই যে দুনিয়াতে থাকার ইচ্ছা নাই। দুনিয়াতে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ঘরের বিড়া বিক্রি করে, জমি বিক্রি করে, ঘর বিক্রি করে, টাকা পয়সা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে দেশে চিকিৎসার দ্বারা উন্নত হই নাই,
দুনিয়াতে একটু বাঁচার জন্য, আরও কিছুদিন বাঁচার জন্য সিঙ্গাপুরে যাই, ইউরোপে যাই, ইন্ডিয়াতে যাই, বড় বড় হসপিটালে বড় বড় ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা নেই একমাত্র দুনিয়াতে কিছুদিন থাকার জন্য। কথা ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই দুনিয়াতে থাকার ইচ্ছা নাই, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়া থেকে আমরা যেতে চাই আর না চাই, দুনিয়া আমাদেরকে একদিন বিদায় করে দিবে, এতে কোনো সন্দেহ আছে বলেন? আল্লাহ বলেন আর দুনিয়া কুল্লুহা জুলমাতুন, পুরা দুনিয়াটা হলো অন্ধকার। আল্লাহ বলেন এ বান্দা আর দুনিয়া কুল্লুহা জুলমাতুন, দুনিয়াটা হলো অন্ধকার, দুনিয়াটা হলো স্বার্থপর। তোমার সন্তান বলো স্বার্থপর, তোমার মা বলো, বাবা বলো, তোমার টাকা পয়সা বলো, তোমার ক্ষমতা বলো, তোমার জন্য স্বার্থপর। আর দুনিয়া কুল্লুহা জুলমাতুন, আর দুনিয়া মাতাউল গুরুর, আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা স্বার্থপর। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া থেকে আমরা যেতে চাই আর না চাই, এই দুনিয়া আমাদেরকে বিদায় করে দিবে। ও বাবা, দুনিয়াতে থাকার জায়গা না, দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই দুনিয়া আমাকে থাকতে দিবে না, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। আমরাও দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাইকে ছেড়ে এই দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাকে জন্মের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি, মৃত্যুর মাধ্যমে আখেরাতে গমন করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াটা হলো অন্ধকার, এই দুনিয়াটা হলো অন্ধকার। এই দুনিয়ার সুখ শান্তি হলো ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, আখেরাতের সুখ শান্তিও চিরস্থায়ী। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের দিকে আমার আপনার জীবনটা বিলাইয়া দিয়েছি, আমার জীবনটা কুরবানি করেছি, আমার জীবনটা উৎসর্গ করেছি, কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তিও ক্ষণস্থায়ী। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আমার মুসলমান ভাইয়েরা আমার আপনার জীবনটা বিলীন করে দিয়েছি। আল্লাহর কথা স্মরণ করি না, আখেরাতের কথা স্মরণ হই না, কবরের কথা স্মরণ হই না রে বান্দা। এই দুনিয়ার লোভে লাভে পড়ে তুমি তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছ। আমার মুসলমান ভাইয়েরা, এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, শুনো শুনো, এই দুনিয়া এমন একটা অন্ধকার, এই দুনিয়া আমাকে থাকতে দিবে না, আমার সন্তান আমাকে থাকতে দিবে না, আমার পরিবার আমাকে থাকতে দিবে না। এমন একটা সময় আসবে আমার চক্ষু থাকবে, চোখ দিয়া তাকাইবার কোনো শক্তি থাকবে না, চোখ দিয়া তাকানোর কোনো বাক শক্তি থাকবে না। আমার হাত থাকবে, হাত লড়াচড়া করার শক্তি থাকবে না। আমার দুই পাও থাকবে, পাও লড়াচড়া করার শক্তি থাকবে না। আমার মুখের জবান থাকবে রে বান্দা, কিন্তু এই জবান কোনোদিন কথা বলার শক্তি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া থেকে আমাদের কিভাবে যেতে হবে? আল্লাহর গোলামি করে, কবরের সামানা তৈরি করে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, কবরের সামানা তৈরি করে যদি আমরা কবরে যাইতে পারি, কবরে যদি আমরা যাইতে পারি, কবরে যাইতে দেরি হবে, আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা বলেন?
আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো শোনো, তুমি যদি আখিরাতের সামানা তৈয়ার করে কবরের প্রস্তুতি নিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করে যদি মৃত্যুবরণ করতে পারো, বান্দারে তোমার পরিবার, ছেলে মেয়ে পরিবাররা, তোমার আত্মীয় স্বজনরা যখন তোমাকে অন্ধকার কবরে শোয়া দিয়ে আসবে, শোয়াইতে দেরি হবে তোমার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরাইতে আমি আল্লাহ দেরি করব না। আমার মুসলমান ভাইয়েরা, আজকে দুনিয়ার পিছনে পড়ে আমি আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। ও মুসলমান, দুনিয়ার পিছনে পড়ে আমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। যেই সন্তানের জন্য আমার জীবনটা বিলাইয়া দিয়েছি, এই সন্তান আমার জন্য কোনো কাজে আসবে না, কথা ঠিক কিনা বলেন? আমার পরিবার আমার জন্য কাজে আসবে না, আমার ক্ষমতা আমার কাজে আসবে না, আমার সম্পদ আমার কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আমার নেক আর আমল, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বেশি বেশি করে নেক আমল করো, নেক আমল করো। নেক আমল ছাড়া বান্দা তুমি জান্নাতে যাইতে পারবা না, জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলবেন, এ দুনিয়ার মানুষ, এ জান্নাতীরা, শুনো শুনো, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কিসের বিনিময়ে জান্নাতের নাজ নিয়ামত দান করলাম? জান্নাতীরা বলবে, না না, আমার আল্লাহ বলেন, একমাত্র তোমাদের নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করছি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। হে জান্নাতীরা, তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো, তাই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়াতে ধৈর্যের সাথে নেক আমল করেছো, সবরের সাথে নেক আমল করেছো, তাই তোমাদের উপর আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। হে জান্নাতীরা, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, দুনিয়ার কেউ তোমাদেরকে বাধা দিবে না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, বেশি বেশি করে নেক আমল করো, নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি অল্প হায়াত দিয়া। আমার আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটা স্বাধীনতা জিন্দিগি দিয়াই দুনিয়াতে প্রেরণ করেছি রে বান্দা। তুমি স্বাধীন, তুমি গুনাহ করো, তোমারে কেউ বাধা দিবে না, তুমি নেক আমল করো, তোমারে কেউ নিষেধ করবে না। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা স্বাধীনতা জিন্দিগি দিয়াই দুনিয়াতে প্রেরণ করেছি। তবে আইয়ুকুম আহসানু আমালা, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আমলের জন্য পাঠাইছি, আমলের পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি। আমল যদি ভালো হয়, ফারিকুম ফিল জান্নাহ। এ বান্দা, তোমার আমল যদি ভালো হয়, তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আর তোমার আমল যদি খারাপ হয়, ওয়া ফারিকুম ফিস-সাই, জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা,
এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, আখেরাতের সুখ শান্তিও চিরস্থায়ী, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য আফসোস কইরো না, তারকে দুনিয়াকে ত্যাগ করো, দুনিয়াকে ত্যাগ করো। দুনিয়ার তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা পয়সা তোমার জন্য দুকা, কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইছি 6 দিনে, জমিন বানাইছি 6 দিনে, পাহাড় বানাইছি 6 দিনে, পুরা কায়নাতকে আমি আল্লাহ বানাইছি মাত্র 6 দিন লেগেছে। আর বান্দা তুমি একমাত্র তোমার বডি মাত্র 1 হাত, কথা ঠিক কিনা বলেন? 1 হাত বডিকে আমি আল্লাহ তোমাকে বানাইবার জন্য পুরা 10 মাস সময় লাগাইছি। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমার পায়ের আঙ্গুল থেকে গলা পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা তোমাকে বানাইছে। আর আমি আল্লাহ তোমার গলা থেকে তোমার মাথাটা, তোমার কপাল আমি আল্লাহ নিজের কুদরতিভাবে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো, তুমি কি জানো বান্দা, আমি কেন তোমার মাথাটা, তোমার কপালটা, তোমার চেহারাটা আমি কেন আমার নিজের কুদরতির দ্বারা বানাইছি, তুমি কি জানো না? বান্দা বলেন, না না না। আল্লাহ বলেন, বান্দারে, আমি জানি তোমাকে বানাইছি, তোমার সাজদা দিয়া আমার প্রশংসা করবা, সাজদার মধ্যে যাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে যাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, আমার পবিত্রতা প্রশংসা করবা, আমার পবিত্রতা বর্ণনা করবা, আমার প্রশংসা করবা। আর সাজদার মধ্যে যাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে বড়, দুনিয়ার মধ্যে যত বড় কিছু আছে সবগুলা আমার নিচে, আমি আল্লাহ সব কিছু বানালেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, কথা ঠিক কিনা বলেন? কেন বানাইছে? আমার আল্লাহ বানাইছে আমার গুলামি করার জন্য, আল্লাহর গুলামি করার জন্য। আল্লাহর গুলামি যদি করার মতো করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, হাসরের মাঠে যদি আমরা আফসোস করি কোনো কাজে আসবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, একদল মানুষ হাসরের মাঠে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এ আল্লাহ আমার হায়াত কোন কাজে ব্যয় করলাম, আমার হায়াত কোন কাজে ব্যয় করলাম, আমার 70 বছর হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম, আমার 80 বছর হায়াত আমি কোন কাজে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ আমার ছেলে মেয়ের পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ পরিবারের পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ ব্যবসার পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ সমাজের পিছনে ব্যয় করলাম, আমার হায়াতের একটা অংশ নেতা নেত্রীর পিছনে ব্যয় করলাম। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলো, ওই আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমি 24 ঘন্টার মধ্যে কই মিনিট ব্যয় করলাম। হাসরের মাঠে জন বান্দা আফসোস করবে, কোনো কাজ আসবে, কথা ঠিক কিনা বলেন? কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। ও মুসলমান, হাসরের মাঠে যদি আমরা আফসোস করি কোনো কাজে আসবে না। আফসোস করতে করতে জাহান্নামীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, ফারজিনা না'মাল সলিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা বলবে, আল্লাহ এর মালিক, আমাদেরকে দুনিয়ার মধ্যে অল্প সময় দিয়া দুনিয়াতে পাঠান, আমি বেশি বেশি আপনার গোলামি করব, আপনার ইবাদত করব, আখিরাতের সামানা তৈয়ার করব, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আমার ব্যাংকে আছে, আমি আল্লাহ রাস্তায় জমা করব, আল্লাহ রাস্তায় দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব, এতিম মিসকিনকে দান করব। আয় আল্লাহ, আমাকে দুনিয়ার মধ্যে অল্প দিন নিয়া অল্প সময়ের জন্য দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান। জাহান্নামীরা যখন আল্লাহর কাছে দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, কদ সাবাকা মিন্নি
أنهم لا يرجعون আল্লাহ বলবেন ও জাহান্নামীরা দুনিয়াতে আমি দ্বিতীয়বার যে পাঠাবো না এই সিদ্ধান্ত আমি তোমাদেরকে দুনিয়ার থাকতে জানাইয়া দিয়েছি কথা ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা হাশরের মাঠে যদি আমরা আফসোস করি আল্লাহর কাছে দরখাস্ত করি দুনিয়াতে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আসার সুযোগটুকু দিবেন না কথা ঠিক কিনা বলেন এই জন্য আমার মুসলমান ভাইয়েরা দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতটুকু আল্লাহর জন্য আখিরাতের জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে না বলেন এই যখন জাহান্নামীরা আল্লাহ বলবেন ও জাহান্নামীরা যা যা চিরস্থায়ী জাহান্নামে যা চিরস্থায়ীর জন্য জাহান্নামে যা জাহান্নামের আযাব যখন বুক করতে শুরু করবে জাহান্নামীরা এক পর্যায়ে আল্লাহর কাছে দুইটা দরখাস্ত করবে জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে ও মালিক ও মালিক জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না রে আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাহ বলবেন জাহান্নামীদের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দাও আমার মুসলমান ভাইয়ারা জাহান্নামীদের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দিবে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না রে মালিক জাহান্নামের আযাব এইভাবে আমাদেরকে না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন এইভাবে আমাদেরকে কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিয়েছেন কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিয়েছেন আমরা আংরা হয়ে গেছি ছাই হয়ে গেছি আবার আপনি আমাদেরকে জীবিত করেছেন এইভাবে আমাদেরকে জাহান্নামের আযাব না দিয়া আমাদেরকে একবারে মৃত্যু দিয়া দেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে লা ইউহদা আলাইহিম ফায়ামিতু এর জাহান্নামীরা জাহান্নামের আযাব জাহান্নাম তো এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না লা ইউহদা আলাইহিম ফায়ামিতু হে জাহান্নামীরা শুনো শুনো জাহান্নামের আযাব তোমাদের জন্য এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না এক সেকেন্ডের জন্য তোমাদের মৃত্যু হবে না জাহান্নামীরা দ্বিতীয়বার আল্লাহর কাছে দরখাস্ত করবে হে আল্লাহ আপনি যদি আমাদেরকে একবারে মৃত্যু না দেন আল্লাহ গো তোমার কাছে 2 নম্বর একটা দরখাস্ত আমাদের জাহান্নামের আযাবটা একটু কমায়া দেন ও মালিক জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না জাহান্নামের আযাবটা আমাদেরকে একটু কমায়া দেন জাহান্নামের আযাবটা একটু কমায়া দেন জাহান্নামের আযাবটা একটু কমায়া দেন আমাদেরকে একটু রেস্ট থাকার সুযোগ দেন বছরে একদিন মাসে 1 ঘন্টা আল্লাহ প্রতিদিন 10 সেকেন্ড প্রতিদিন 2 মিনিটের জন্য আমাদেরকে অবসর থাকার সুযোগ দেন একটু রেস্ট থাকার সুযোগ দেন জাহান্নামীরা যখন আল্লাহর কাছে এইভাবে বলবে আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা আমি আল্লাহ পাক ঘোষণা করলাম জাহান্নামের আযাব তোমাদের জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না আমার মুসলমান ভাইয়েরা জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের নাই কথা ঠিক কিনা বলেন জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে ঘোষণা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন
জালেমদেরকে ঘোষণা করবে, হে জালেমরা নাফরমানিরা, জাহান্নাম থেকে তোরা দূর হয়ে যা, জাহান্নাম থেকে তোরা আলাদা হয়ে যা। আমার মুসলমান ভাইয়েরা, আজকে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ গুনাহ করে, মদ খায়, জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, কোনো মানুষ যখন কোনো অপরাধ করেছে, আমরা যদি তাকে সমাজের মধ্যে 1000, 2000, 200, 300, 500 লোকের সামনে যদি আমি ঘোষণা করি, এই সুদখোরের বাচ্চা, এই সমাজ থেকে তুই উঠে যা, এই জিনাখোরের বাচ্চা, সমাজ থেকে তুই উঠে যা, আমি যখন এই ঘোষণাটা করব, ওই অপরাধীর মনের মধ্যে কত কষ্ট লাগবে। অপরাধী মনে মনে ভাববে, হাই রে, আজকে আমাকে 1000 লোকের সামনে আমাকে বেইজ্জতি করলো, 500 লোকের সামনে আমাকে বেইজ্জতি করলো। আমাকে যদি এইভাবে বেইজ্জতি না করিয়া, আমাকে যদি আমার মরণ যদি হইতো, আমার জন্য কতই না ভালো হইতো। আমার মুসলমানের সামনে যদি আমি আমরা সবাই যদি একজন ব্যক্তিকে বেইজ্জতি করি, তাকে যদি আমরা শরম দেই, তার কাছে কত আঘাত লাগবে, কত কষ্ট লাগবে। হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ ঘোষণা করবে, ওয়ামতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামীরা, হে জালেমরা, তোরা হাসরের মাঠ থেকে বের হয়ে যা, হাসরের মাঠ থেকে তোরা আলাদা হয়ে যা, ইমানদারদের কাছ থেকে পৃথক হয়ে যা। তখন জাহান্নামীরা আশ্চর্য হয়ে যাবে, জাহান্নামীরা আফসোস করবে। তখন আল্লাহ ফেরেশতারা বলবে, ও আল্লাহ, জাহান্নামী কারা, জালেম কারা, অপরাধী কারা, আমরা তো চিনি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তোমরা হাসরের মাঠে ঢুকো, হাসরের মাঠে প্রবেশ করো। জাহান্নামীদের চেহারার মধ্যে আমি চিহ্ন বসায়া দিয়েছি। ফেরেশতারা হাসরের মাঠে প্রবেশ করার পরে ওই সমস্ত অপরাধীদেরকে, জালেমদেরকে, গুনাহগারদেরকে, নাফরমানীদেরকে হাসরের মাঠ থেকে ঘাড় ধরে হাসরের মাঠ থেকে বের করে দিবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে। কতটুকু জায়গার মধ্যে দাঁড়াইতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের পায়ের কদম, পায়ের পাতা পরিমাণ যেইটুকু জায়গা, অতটুকু জায়গার মধ্যে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এতটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকতে হবে। ইচ্ছা করলে এদিক সেদিক লড়াচড়া করতে পারবো না। 1 ইঞ্চি সামনের দিকেও যাইতে পারবো না, 1 ইঞ্চি পিছনের দিকেও যাইতে পারবো না, ডাইনেও যাইতে পারবো না, বামেও যাইতে পারবো না। আমার পায়ের পাতা পরিমাণ এতটুকু জায়গা আমাদের জন্য বরাদ্দ থাকবে। এতটুকু জায়গার মধ্যে দাঁড়াইয়া 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর কথা স্মরণ করি, আল্লাহর প্রশংসা করি। দুনিয়ার কাহারও প্রশংসা করব না। যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, যে আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করতেছি, আল্লাহর দেওয়া আলো বাতাস বুক করতেছি, আল্লাহর দেওয়া জমিন বুক করতেছি, আল্লাহর দেওয়া পাহাড় বুক করতেছি, আল্লাহর দেওয়া গাছপালা বুক করতেছি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া ফল ফ্রুট বুক করতেছি। ওই আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলা নাফরমানি করা যাবে না। এই জন্য আল্লাহকে আমরা সন্তুষ্ট করা চাই। যেইভাবে পারি আল্লাহকে সন্তুষ্ট করি। দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করলে আমার কোনো লাভ হবে না। আমি আমার মালিককে সন্তুষ্ট করব। যেইভাবে পারি, তওবার মাধ্যমে হোক, ইস্তেগফারের মাধ্যমে হোক, আল্লাহর গোলামির মাধ্যমে হোক, চোখের পানির বিনিময় হোক, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে যদি আমি যাইতে পারি, আমার মতো ভাগ্যবান, আমার মতো সুকফাল, আমার মতো ইমানদার আখিরাতে কেউ থাকবে না। কথা ঠিক কিনা বলেন?
এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াটা হলো দুকা। দুনিয়ার পিছনে পড়ে আমি আমার জীবনটাকে নষ্ট না করি, আখেরাতের জন্য সামানা তৈরি করি। আখেরাত আমার সবচাইতে দামি, আখেরাত আমার সবচাইতে বড় দামি। আল্লাহর আদালত বড় কঠিন। আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমার গোটা জিন্দিগির হিসাব দিতে হবে, আমার যৌবনের হিসাব দিতে হবে, আমার টাকা পয়সার হিসাব দিতে হবে, আমার সময়ের হিসাব দিতে হবে। ওই আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমার জিহ্বা, আমার জবান, আমার হাত, আমার পাও, আমার চক্ষু, আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষীও দিবে, আমার বিরুদ্ধে অভিযোগও করবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আসুন আমরা আল্লাহওয়ালা হই, আল্লাহর গোলামি করি, আর আমার পরিবারদেরকে আমলের পরিবেশ তৈরি করি, আমার ঘরের মধ্যে আমলের পরিবেশ তৈরি করি। আজকে মুসলমান, আফসোস, আজকে আমাদের ঘরের মধ্যে আমলের পরিবেশ নাই। ঘরের মধ্যে গুনার পরিবেশ, ছেলে গুনাহ করে, মেয়ে গুনাহ করে, পরিবার গুনার পরিবেশে ব্যস্ত আছে, নেক আমলের পরিবেশে আজকে আমাদের নাই। আমাদের ঘরটাকে আমলের পরিবেশ বানাই, আমাদের সমাজটাকে আমলের পরিবেশ বানাই, সবাই নামাজি হই, সবাই আল্লাহওয়ালা হই, দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাতের ফিকির করে, আখেরাতের ফিকির করে, আখেরাতের প্রস্তুতি নিয়ে কবরের সামানা তৈরি করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।